আজকে আমরা এমন কতগুলো কথা বলবো যেই কাজগুলো করলে একজন মুমিনের আর ঈমান থাকবে না। ঈমান যদি না থাকে আল্লাহ ওই ব্যক্তির যে কি পরিণতি হবে। আমরা ওযু করি, ওযুর ফরজ 4টি। ওযু করার পরে এমন কতগুলো কাজ আছে যেই কাজগুলো করলে যেমন ওযু থাকে না, ঠিক তেমনিভাবে ঈমান আনার পরে এমন কতগুলো কাজ আছে ওই কাজগুলো যদি কোনো ব্যক্তি করে তখন তারও ঈমান থাকে না। ওযু করার পরে এমন কিছু কাজ আসেনি যেই কাজগুলো করলে ওযু থাকে না? আছে। যেমন প্রস্রাব পায়খানা রাস্তা দিয়ে কিছু বের হলে তার ওযু আর থাকবে না। মুখ বরিয়ে বমি হলো, ওযু থাকবে না। শরীরের কোন স্থান থেকে রক্ত পুজ বের হয়ে যদি গড়ায় পড়ে তার আর ওযু থাকবে না। পাগল হয়ে গেলে, মাতাল হয়ে গেলে, অচেতন হয়ে গেলে তার ওযু থাকবে না। তারপর হেলান দিয়ে ঘুম গেছেন, ওযু থাকবে না। তাহলে ওযু ভঙ্গের কারণ অনেকগুলো। ওযু ভাঙ্গার জন্য কি ওযু ভাঙ্গার যে 7টা কারণ, 7টা কারণ একসাথে সংগঠিত হতে হবে না যে কোনো একটা হলেই চলবে? ওযুর ফরজ 4টা, কিন্তু ওযু ভঙ্গের কারণ 7টা একত্রিত হতে হবে না, যে কোনো একটা একত্রিত হলেই, সংগঠিত হলেই আর ওযু থাকে না। ঠিক তেমনিভাবে একজন ব্যক্তি ঈমান আনতে হয় অনেকগুলো বিষয়ের উপর। মৌলিক 6টা বিষয়ের উপর ঈমান আনার পরে যে কোনো একটা বিষয় অস্বীকার করলেই ওই ব্যক্তির আর ঈমান থাকে না। এজন্য মুআজ্জাজ হাজিরিন, আপনাদের সামনে আমি কোরআনুল কারীমের সূরা নিসা থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। তেলাওয়াতকৃত আয়াতটির একটা শানে নুজুল আছে। শানে নুজুল হলো, এক ইহুদি আর এক মুনাফিক, এরা দুইজনের মধ্যে একটা দ্বন্দ্ব। এখন এই দ্বন্দ্বে ইহুদি সঠিক পথে আর মুনাফিক অন্যায় পথে। এখন এই ফয়সালার জন্য ইহুদি আর মুনাফিক এরা সিদ্ধান্ত নিল যে কার কাছে যাওয়া যায়। তখন ইহুদি ব্যক্তি বলল, চলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাব, কারণ এই লোকের কাছে গেলে কোনোদিন বেইনসাফি করবে না, কোনোদিন বেইনসাফি করবে না, সঠিক বিচারটা করবে। মুনাফিক তো সে উপরে উপরে নিজেরে মুমিন বলে, অথচ অন্তরে কুফরি লালন করে। এই মুনাফিক বলে না, মুহাম্মদের কাছে যাওয়া যাবে না, কারণ সে জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো অন্যায় বিচার করবেন না, ভুল বিচার করবেন না, সঠিক বিচার করবেন। তো সে সিদ্ধান্ত নিল আরেকজন ইহুদির কাছে যাওয়ার জন্য। পরে ইহুদি ব্যক্তি বলল, না, আমি মুহাম্মদ ছাড়া কারো কাছে যাব না। ইহুদিও জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঠিক বিচার করবেন, মুনাফিকটাও জানতো যে মুহাম্মদের কাছে গেলে সঠিক বিচার করবে, আমি পরাজিত হব। তাই বাধ্য হইয়া ইহুদি আর মুনাফিক রাসূলের কাছে গেল। যাওয়ার পরে সাক্ষী প্রমাণ নিয়ে দেখে মুনাফিক সে দোষী আর ইহুদি ন্যায়ের পথে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির পক্ষে রায় দিলেন, মুনাফিকের পক্ষে রায় দিলেন না। মুনাফিকের নাম ছিল বিশির। এই রায় দেওয়ার পরে বিশির বলল, মুহাম্মদের ফয়সালা তো আমার কাছে পছন্দ হইল না, আমি মুমিন, আমার পক্ষে নবী রায় না দিয়াম ইহুদির পক্ষে রায় দিল, এটা তো হইতে পারে না। এখন সে বলে, না, এই রায় মানি না, চলো হযরত উমরের কাছে যাব। তো হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে যাওয়ার পরে পুরা বৃত্তান্ত শোনালো। বলল যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছিলাম, উনি এই রায় দিছেন, অথচ আমি মুমিন, আমার পক্ষে নবী রায় দিল না। হযরত উমর বলেন, তাই নাকি? হ্যাঁ হুজুর, এমনটাই। হযরত উমর বলেন, ঠিক আছে, একটু অপেক্ষা করো, আমি আসছি। তখন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু রুমে গেলেন, ভেতর থেকে তলোয়ার নিয়ে আসলেন, এসে ওই মুনাফিকের দেহ থেকে তার মাথাটাকে বিচ্ছিন্ন করে দিলেন। বিচ্ছিন্ন করে দিয়া বলেন, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালাকে পছন্দ করে না, তার ফয়সালা এইভাবেই হওয়া দরকার। এখন
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখন হযরত উমরের বিরুদ্ধে ওই বিশির তার আত্মীয় স্বজন মামলা করলো। এখন মামলা একজন মুমিনকে হত্যা করে ফেলা, এটা কি কোনো অন্য কোনো মুমিনের পক্ষে উচিত? কি বলেন? বিচারে যদি আদালতে যদি দোষী সাব্যস্ত হয় তাহলে সরকার তাকে বিচার করবে, অন্য কোনো সাধারণ পাবলিক তো এই ধরনের বিচার করতে পারে না। এখন রসুলও তিনি দেখলেন যে হযরত উমরের মতন মানুষ, তার বিরুদ্ধে এমন অভিযোগ, এখন তো ফয়সালা রসুলকে দিতেই হবে। রব্বুল আলামিন সব কিছু জানেন, সব কিছু দেখেন। আল্লাহ রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াত নাজিল করে বলেন, আলাম তারা ইলাল্লাযিনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি তাদেরকে দেখেন নাই যারা নিজেদেরকে মনে করে যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আগের যে সমস্ত নবী রসুল দুনিয়াতে এসেছিল তাদের উপর যে কিতাবাদি নাজিল হয়েছে ওইগুলোর উপর ঈমান এনেছি। ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, এমনি বলে কোরআনের প্রতি বিশ্বাস করলাম কিন্তু ফয়সালার জন্য ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, আর এরা তাদের ফয়সালার জন্য তাগুতের কাছে যায়। কার কাছে যায়? তাগুতের কাছে। আলোচনাটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন আর হিসাব মিলাইবেন আমরা কে কতটুকু মুমিন। তো এমনি বলো কোরআন মানি, হাদিস মানি, নবী মানি, রাসূল মানি, আল্লাহ মানি, কিন্তু ফয়সালার ব্যাপারে তোমরা তাগুতের কাছে যাও। আল্লাহ বলেন ওয়াকাদ উমিরু আইয়াকফুরু বিহি, অথচ এদেরকে আদেশ করা হয়েছে যেন তাগুতের বিরুদ্ধাচরণ করে। তারা ঈমান আনছি বলে নামাজ রোজাও করে, আসমানি কিতাবের উপর ঈমানও আনে, এই কথা স্বীকার করে, মুসলমানের সমাজে বসবাস করে, অথচ ফয়সালার জন্য কার কাছে যায়? তাগুতের কাছে যায়। তাগুত মানে কি? তাগুত এর মর্মার্থই হলো আল্লাহর বিরুদ্ধে যারা দুনিয়াতে অবস্থান নেয়, আল্লাহর বিরুদ্ধাচরণ যারা করে, আল্লাহর বিধানের বিরুদ্ধাচরণকারী যারা, এরাই হলো তাগুত। মুআজ্জাজ হাজিরিন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 13 বৎসর মক্কায় ছিলেন। মক্কায় থাকা অবস্থায় আল্লাহর হাবিব তিনি তো তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, নামাজ এগুলো অনেক আদায় করছেন। মদিনায় গেলেন কেন? মদিনায় গেছেন এই জন্যই যে এত অন্যায় অপরাধের বিরুদ্ধে আমি একা একা কিভাবে লড়বো, আমার তো কোনো রাষ্ট্র নাই। রসুল মক্কা থেকে মদিনায় গিয়ে রাষ্ট্র কায়েম করলেন। রাষ্ট্রীয়ভাবে ইসলামকে আল্লাহর হাবিব সারা দুনিয়াতে প্রচার প্রসার করে দিয়েছেন। রাষ্ট্রীয়ভাবে হযরত আবু বকর, হযরত ওমর, ওনারা ইসলামকে সারা দুনিয়াতে চমকায়া দিয়েছেন। ইসলাম প্রাথমিক স্তরে ইসলামের দ্বারা দুনিয়াতে ইসলাম চমকাবে না, সর্বোচ্চ স্তরের ইসলাম, এর দ্বারা দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠিত হবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র কায়েম করলেন। বিচার কার্য কিভাবে সম্পাদন করতে হয় তা তিনি ওইখানে কায়েম করলেন। তো আমরা যদি মুখে বলি আল্লাহ মানি, রসুল মানি, কোরআন মানি, কিতাব মানি, হাদিস মানি, জান্নাত জাহান্নাম মানি, কিন্তু বিচারের বেলায় তাগুতের কাছে যাই, বলেন আমাদের ঈমান আসেনি? আমাদের দেশের হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সচিবালয়, বিভিন্ন অফিস আদালতগুলো কোরআনের আইন মতো চলে নাকি আইয়ুব খানের আইনে চলে? আমাদের দেশের একদল পাপিষ্টরা আলেমদেরকে বলে এরা পাকিস্তানি, কথায় কথায় করা যায়, কথায় কথায় বলে পাকিস্তানি, কথায় কথায় বলে জঙ্গি, আর বলে তোমরা বাংলা ছাড়ো, বাংলা ছেড়ে পাকিস্তান চলে যাও। আরে পাকিস্তান আমরা যাবো কেন? তোমরা যাও, কারণ পাকিস্তানের আইন বাংলাদেশে এখনো চলে। কি? যদি কোনো ব্যক্তির ফাঁসির রায় হয়ে যায়, ফাঁসির রায় যার হয়ে গেছে তার ব্যাপারে যদি রাষ্ট্রপতি ঘোষণা দিয়ে যাও তোমাকে ক্ষমা ঘোষণা করলাম, তাহলে তার আর ফাঁসি হয় না। এই আইন বাংলাদেশে চলেনি। ও আপনারা যদি কিছু কর না, চলে না? এটা কার আইন? আইয়ুব খানের আইন। কার আইন বলেন? আইয়ুব খানের আইন।
আইয়ুব খানের আইন, আইয়ুব খান এই আইন করেছিল। সুতরাং রাষ্ট্রপতি ক্ষমা করলে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মুক্তি পেয়ে যা, এটা আলেমদের রায় নয়, আলেমদের কোনো সিদ্ধান্ত নয়, কোরআন হাদিসের কোনো সিদ্ধান্ত নয়। তোমরা যারা 24 ঘন্টা রাজাকার রাজাকার বলে স্লোগান দাও, তোমরা যারা 24 ঘন্টা আলেমদেরকে জঙ্গি সন্ত্রাসী আর বিভিন্নভাবে অপবাদ দাও, তোমাদের দাদা বাবু, তোমাদের গুরু ঠাকুর আইয়ুব খান এই আইন চালু করেছিল। আজকেও তোমরা এই আইন বলবৎ রেখেছো, এই আইন তোমরা এখন চালাচ্ছ। সুতরাং আমরা পাকিস্তান যাব না, তোমরা পাকিস্তান যাও। কারণ আইয়ুব খানের আইন আমরা চালু করি নাই, আইয়ুব খানে চালু করছে, এই আইন তোমরা পালন করেছো। বাংলাদেশের কোনো আলেম এই আইনের পক্ষে কোনোদিন কোনো কথা বলেনি। এটা হারাম কুফরি। একজন মানুষ আরেকজন মানুষকে ক্ষমা করলে তার ফাঁসি মওকুফ হয়ে যাবে। ফাঁসি মওকুফ হওয়া, একজনের প্রাণ ভিক্ষা দেওয়া, এটা একমাত্র আল্লাহর শান। দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর শান এটা নয়। একজনকে মাফ কইরা তার ফাঁসি মওকুফ করা, তার প্রাণ ভিক্ষা দেওয়া, প্রাণ ভিক্ষা দেওয়া কোনো মানুষের গুণ নয়। প্রাণ ভিক্ষা দেওয়া একমাত্র আল্লাহর গুণ। সুতরাং তোমরা নিজেরা নিজেদেরকে মুমিন দাবি করো, আসলে তোমরা মুমিন না। তোমাদের অন্তর আল্লাহ এমন ভাবে মোহর মেরে দিয়েছে, তোমাদের ইমানের লেশ মাত্র নাই। এখন কিছুদিন যাবৎ ফতেহগাড়ে যেখানে সেখানে যে যার মন চাই, মানে দেশটা কি তোর বাপ দাদার, এরপরে বাংলা ছাড় রাজাকার, এগুলো কি? এই সমস্ত কথাবার্তা কি? শুধু রাজাকারের বিরুদ্ধে স্লোগান দাও, চাঁদাবাজের বিরুদ্ধে স্লোগান দিতারো না। এই মুহূর্তে বাংলা ছাড় এই স্লোগান রাজাকারদেরকে দাও। রাজাকার তখন আর নাই, কোন সময় ছিল, এটা সব শেষ। এখন আর রাজাকার বাংলাদেশে নাই। এখন নতুন প্রজন্ম, এরা এই সমস্ত মাতলামি স্লোগান দিয়া এই দেশের জনসাধারণকে আর যুব সমাজকে আর প্রতারিত করা যাবে না। এখন দেশের অন্যায়, সন্ত্রাস, চাঁদাবাজ, খুন খারাপি, ধর্ষণ, এইগুলোর বিরুদ্ধে স্লোগান দাও না। এইগুলোর বিরুদ্ধে স্লোগান দেয় না কেন? যদি এইগুলোর বিরুদ্ধে স্লোগান দেয় তখন নিজের উপরে পড়ে। কারণ হ্যাঁ, নিজেই চাঁদাবাজ, সন্ত্রাসী, লুটতরাজ, সন্ত্রাসী, ধর্ষণকারী। এখন যদি সে স্লোগান দেয়, এই স্লোগান এর উপরে পড়ে। এই জন্য রাজাকার, কথায় কথায় বাংলা ছাড়, এই সমস্ত কথা বইলা এই দেশের মানুষের আর ইমোশনাল ব্ল্যাকমেল করা যাবে না। মানুষ এখন বুঝে, জোরে কোন ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, তাহলে আমরা এমনি দেখা যায় মুমিন, কিন্তু মুমিন ঠিকই আমাদের ফয়সালা যদি ব্রিটিশ আইনে চলে, আইয়ুব খানের আইনে চলে, আমাদের কোর্ট কাচারি, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট আমাদের কোরআনের আইনে চলে না, চলে আইয়ুব খানের আইনে চলে, ব্রিটিশের আইনে চলে আমাদের দেশ। সুতরাং সারা জীবন মসজিদে নামাজ পড়ছেন, নামাজ পড়তে 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 কপালের মধ্যে দাগ ফেলে দিয়েছেন, হজ করেছেন, উমরা করেছেন, দান সৎকা করেছেন, কিন্তু ফয়সালার বেলায় গিয়া ব্রিটিশ আইন মানেন, ফয়সালার বেলায় গিয়া আইয়ুব খানের আইন মানেন, আমেরিকার আইন মানেন। চিন্তা করুন, বিশির নামক মুনাফিকের যেই দশা হয়েছিল, আমাদেরও সেই দশা হইতে বাধ্য। কোরআন এমন একটি কিতাব, কোরআন শুধু মসজিদের ভিতরে সীমাবদ্ধ না। কোরআন শুধু নামাজ পড়ার জন্য কোরআন নাজিল হয় নাই। কোরআন শুধু তসবিহ পড়ার জন্য নাজিল হয় নাই। কোরআন শুধু টুপি পাঞ্জাবি পাগড়ির জন্য নাজিল হয় নাই। কিয়ামত পর্যন্ত যত সমস্যা আসবে, সব সমস্যার সমাধান দেওয়ার জন্য আল্লাহ আজ থেকে ১৫০০ বছর আগে কোরআন নাজিল করেছেন, মানব জীবনের সব সমস্যার সমাধান করার জন্য। শুধু এখন ওই নামাজের মধ্যেই নামাজ পড়ে দৌড়, বাকি আর কোরআন মানে না। তো মুআজ্জাজ হাজিরিন, আমাদের ইমানের কি অবস্থা? ইমান নষ্ট হয় যেমনভাবে অজু নষ্ট হয় 7 কারণে, নামাজ নষ্ট হয় 19 কারণে, ঠিক তেমনিভাবে ইমান নষ্ট হয় 10 কারণে। ইমান নষ্ট হয় ওমাস, অনেকে ঘুমাইতেছে, বলতে হবে সারা জীবন ভর মনে রাখতে হবে ইমান ভঙ্গের কারণ কয়টি? অজু ভঙ্গের কারণ, আরো জোরে
নামাজ ভঙ্গের কারণ, ইমান ভঙ্গের কারণ। এই 10টার ভিতরে আরো শাখা উপশাখা আছে, কিন্তু এই মূল 10টা কারণে ইমান নষ্ট হয়ে যায়। এর মধ্যে ইমান মানুষের নষ্ট হয়, ইমান মানুষের বাড়ে, ইমান মানুষের কমে। সবার ইমান কি এক সমান? হ্যাঁ, সবার ইমান এক সমান না। যে ব্যক্তি চুরি করে সেও ইমানদার দাবি করে, আর যে ব্যক্তি চুরি করে না সেও কিন্তু ইমানদার দাবি করে। অনেকে এমনি ভালো কাজ করতে পারে না, কিন্তু কোরআন হাদিসের আলোচনা শুনলে দিলটা নরম হয়। আরে আমি তো আসলে অপরাধী, এই কাজগুলো তো আমার জন্য করা উচিত না, তারপরে করি, আল্লাহ তুমি আমার মাফ করে দে। এমন কিছু মানুষ আছে না? এমনি তো অন্যায় করে, কিন্তু কোরআনের আয়াত আলোচনা শুনলে, কোরআনের তাফসীর শুনলে, নবীর হাদিসের বাণী শুনলে, তখন অনেক খারাপ লোক আছে তার দিলটা নরম হয়ে যায়। আবার অনেক মানুষ আছে, আরে মৌলবীরা মানুষের বাড়িতে খায়া কাম নাই, এরা তো এগুলো বলবে, এমন ফারিষ্ট আছে কিনা বলেন? তাহলে ইমান, এমন ইমানদারও আছে যারা খারাপ মানুষ, কোরআনের বয়ান শুনলে, কোরআনের আলোচনা শুনলে তাদের ইমান আরো বাড়ে। আর কিছু আছে আরো ঠাট্টা বিদ্রুপ করে, জোরে কোন থেকে না। তাহলে ইমানের, কোরআনের আলোচনা শুনলে, আল্লাহর বরত্বের আলোচনা শুনলে, আল্লাহ মহিয়ান, আল্লাহ দয়ালু, আল্লাহ পাক ক্ষমাশীল, আল্লাহর বরত্বের আলোচনা শুনলে তখন একদল মানুষ, এরা তাদের ইমানটা আগের তুলনায় অনেকাংশেই বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আনফালের শুরুর দিকে আল্লাহ তাআলা এই বিষয়টা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে অনেক মুমিন আছে, যে মুমিনরা এরা, এদের সামনে যখন আবার আলোচনা হয়, তখন এই আলোচনার দ্বারা মুমিনের ইমান তাজা হয়, ইমান বাড়ে। এই আলোচনার দ্বারা এরা দুনিয়ার সমস্ত কিছুর উপর ভরসা ছেড়ে তারা আমি আল্লাহর উপর ভরসা করে। তাহলে ইমান সবার একরকম না, কাহারও ইমান বাড়ে, কারো ইমান কমে। ইমান বাড়ে এবং কমে কিসের দ্বারা? আপনি যদি সুষম খাদ্য গ্রহণ করেন, আপনার শরীর স্বাস্থ্য ভালো হবে। আপনি যদি ভালো পরিবেশে থাকেন, আপনার শরীর ভালো হবে। সুষম খাদ্য গ্রহণ করলে যেমনভাবে শরীর ভালো হয়, ঠিক তেমনিভাবে কোরআন হাদিসের খাঁটি নির্ভেজাল আলোচনা শুনলে মানুষের ইমান ভালো হয়, এবং কোরআন হাদিসের উপর আমল করলে মানুষের ইমান বাড়ে, ইমান বৃদ্ধি পায়, ইমান শক্তিশালী হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আনফালের শুরু দিকে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, প্রকৃত মুমিন তো তারাই, ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহর আলোচনা হয়, যখন তাদের সামনে আল্লাহর বরত্বের আলোচনা হয়, আল্লাহর সর্বশক্তিমান, সবকিছুর মালিক আমার আল্লাহ, হায়াতের মালিক আমার আল্লাহ, স্ত্রী সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে সুস্থ রাখেন, আল্লাহ যাকে চান তাকে অসুস্থ করে দেন, আল্লাহ যাকে চান তাকে ধনী বানায়া দেন, আল্লাহ যাকে চান তাকে গরিব বানায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সর্বময় ক্ষমতার অধিকারী, আল্লাহ পাক দয়ালু, আল্লাহ ক্ষমাশীল। আল্লাহর আলোচনা যখন মুমিনের সামনে করা হয়, ইযা যুকিরাল্লাহু, যখন আল্লাহর আলোচনা করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তরটা আগের তুলনায় নরম হয়ে যায়। ভাইয়ের আমার, শুধু তা না,
ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আল্লাহর কোরআনের আয়াত তাদের সামনে তেলাওয়াত করা হয়, এই তেলাওয়াতের আকর্ষণ, এই তেলাওয়াতের মজা, এই তেলাওয়াতের পাওয়ার এত বেশি, যাদের মন নামক বস্তুটা কোরআনকে গ্রহণ করার জন্য আগ্রহী, ওই সমস্ত মানুষের মনগুলো আনন্দে আত্মহারা হয় এবং তাদের ঈমান আগের তুলনায় বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং এরা সব সময় আল্লাহর উপর ভরসা করে। আমাদের তখন আল্লাহর উপর ভরসা নাই। রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য প্রয়োজন যদি হয় তাহলে ভারতে তেল মাখো, তেল মালিশ করো। যদি প্রয়োজন হয় আমেরিকাকে তেল মালিশ করো। যদি প্রয়োজন হয় তাহলে মানবাধিকার সংস্থা একটা আছে আপনার জাতিসংঘের, ওইটা বাংলাদেশে স্থাপন করার জন্য জাতিসংঘের পক্ষে যাইতে হবে। মানবাধিকার সংস্থা একটা বাংলাদেশে স্থাপন করার জন্য কথাবার্তা চলতেছে না? ওমা, আপনি জানেন না? চলতেছে। মানবাধিকার সংস্থা এরা মানবতার পক্ষে কথা বলবে, জীবনে কোনোদিন ইসলামের পক্ষে কথা বলবে না। মানবতা দেখানোর জন্য এতই তারা মানবতাবাদী। তারা সুদূর আমেরিকা থেকে বাংলাদেশে আসছে মানবতা প্রতিষ্ঠা করার জন্য, অথচ আমেরিকা থেকে গাজা, ফিলিস্তিন, বাংলাদেশ থেকে আমেরিকার অনেক কাছাকাছি হইল গাজা এবং ফিলিস্তিন। জোরে কোন ঠিক কিনা? তারা ওইখানে মানবতা প্রতিষ্ঠা করতে পারে নাই। তারা 20 বছর আফগানিস্তানে সন্ত্রাস চালিয়েছে, সেখানে তারা মানবতা প্রতিষ্ঠা করতে পারে নাই। তারা ফিলিস্তিনে করতে পারে নাই, ইরাকে করতে পারে নাই, লিবিয়াতে করতে পারে নাই, লেবাননে করতে পারে নাই, দুনিয়ার কোনো মুসলিম কান্ট্রিতে তারা মানবতা প্রতিষ্ঠা করতে পারে নাই। এসেছে বাংলাদেশে মানবতা প্রতিষ্ঠা করার জন্য। মানবতা প্রতিষ্ঠা করা, এই কথাটা শুনতে খুব ভালো শোনা যায়, এটা মুখরোচক একটা কথা, চটকদার একটা কথা, যে মানবতার পক্ষে মনে হয় এরা কাজ করবে। জাতিসংঘের মানবতা কমিশন, এর মধ্যে মানবতা বলতে কিছু নাই, পুরাটাই পশুত্বে ভরপুর। আপনাদেরকে মুমিন মুসলমান আপনারা যারা আছেন, আপনাদেরকে এই কথাটা ভালো রকম মনে রাখতে হবে। জাতিসংঘের মানবতা কমিশন বলতে কিছু নাই, এটা পশুত্ব, পুরাটাই পশুত্বে ভরপুর। এরা বাংলাদেশে আইসা মানবতা প্রতিষ্ঠা করার নামে পার্বত্য চট্টগ্রামকে তারা বাংলাদেশ থেকে আলাদা করে ভারত এবং মিয়ানমারের কিছু অঞ্চল নিয়ে খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। প্রতিষ্ঠা করার পরে বলবে এটাই হলো মানবতা। মানবতার নামে আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে তারা নষ্ট করতে চায়। মানবতার নামে এই দেশের সমকামিতা প্রতিষ্ঠা করতে চায়। সুতরাং আপনারা সুন্দর সুন্দর কথা শুনলেই আপনারা ধোঁকায় পড়ে যাবেন না। এই যে জাতিসংঘের এই কমিশন, এর মধ্যে মনুষ্যত্ব বলতে কিছু নাই, পুরাটাই পশুত্বে ভরপুর। যদি পথে ঘাটে ছেলে মেয়ে জিনা করে আর যদি আদালতে তার শাস্তি হয়, তখন জাতিসংঘের এই কমিশন বলবে এই যে একটা ছেলে একটা মেয়ে একটু তাদের নিজের চাহিদা পুরা করার জন্য একটু কাজ করছেই, এই জন্য কি তাকে ফাঁসি দিতে হবে বা তাকে জেল দিতে হবে? এটা মানবতা বিরোধী। তাহলে জাতিসংঘের এই কমিশন, এর মধ্যে মনুষ্যত্ব বলতে কিছু নাই, পুরাটাই পশুত্বে ভরপুর। মুআজ্জাজ হাজিরিন, আমি ভালো থাকার জন্য সারা পৃথিবীতে তাদের এই সংস্থা হয়তো 14-15টা দেশে আছে। এই জাতিসংঘের এই কমিশন সারা পৃথিবীতে কতগুলো রাষ্ট্র, এর মধ্যে মাত্র 14 বা 15টা দেশে আছে। যতগুলো দেশে তাদের এই সংস্থা আছে, ততগুলো দেশের স্বাধীনতা আজকে ভুলণ্ডিত। প্রত্যেকটা দেশের মধ্যে এই জাতিসংঘের এই কমিশনের নামে তারা ওই দেশের মধ্যে পশুত্ব চালু করে দিয়েছেন। সুতরাং এই দেশে কোনোদিন জাতিসংঘের এই কমিশন গঠন করতে দেওয়া হবে না। আপনারা জানেন শাপলা চত্বরে
যেইভাবে আলেমরা জীবন দিছে, এই জাতিসংঘের এই কমিশনকে উৎখাত করার জন্য বাংলাদেশের আলেম উলামা ছাত্র জনতা সবাই তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে। সব অন্তর্বর্তীকালীন সরকারের সবকিছুর আপনারা বলবেন না যে ফিরিস্তা, এরা এমন কর্মকাণ্ড করছে যেই কর্মকাণ্ডের সাথে বাংলাদেশের স্বাধীনতার বিরোধী অনেক কাজ আছে। মুআজ্জাজ হাজিরিন, তোর ভরসা হবে কার উপর? তা আপনার নেতা আমার নেতা কার উপর ভরসা করে? আল্লাহর উপর করে, ভারতের উপর করে, আমেরিকার উপর করে। আপনারা জনগণ, আপনারা নেতাদের জন্য রাস্তাঘাটে জীবন দেন, নেতায় কি কোনোদিন আপনার যে মারা গেছে কয়দিন খবর নিছে? আমরা দেশের নেতারা এসি রুমে বসা কর্মীদেরকে অর্ডার দে, ওকে শেষ করে দাও, উনি এসি রুমে আছে। আর ইসলাম কি বলে? নেতা থাকে সবার আগে। ইসলাম কি বলে বলেন? নেতা সবার আগে থাকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে সবার আগে থাকতেন। এটাই হলো ইসলাম এবং মুসলমানদের বিশেষত্ব। আর জালেমের গোষ্ঠী, বেঈমানের গোষ্ঠী, ইহুদি খ্রিস্টানের পাঁচড়া গোলামরা, এরা এসি রুমে বৈশা সাধারণ খেটে খাওয়া মানুষদেরকে এরা ওয়ার্ডার দে, যাও উমুককে শেষ করে আসো, তার স্বার্থ হাসিল করে, তার রাস্তা পরিষ্কার করে জনসাধারণদেরকে দিয়া, আর এই জনসাধারণের খবর তারা কোনোদিন নেয় না। তাহলে কার উপর ভরসা করে? ভরসা করবেন একমাত্র আল্লাহর উপরে। মুআজ্জাজ হাজিরিন, তো ইমান মানুষের বাড়েও আবার কমেও। ইমান এক নম্বর যে কারণটা সেটা হলো শিরিক। শিরিক করার কারণে কোনো মানুষের ইমান আর থাকে না। শিরিক এমন জঘন্য অপরাধ, আপনার স্ত্রী যদি যতই অন্যায় করুক কিন্তু আপনি মাফ করে দেবেন, কিন্তু যদি জানেন যে আপনার স্ত্রী তো উমুকের সাথে একটু সম্পর্ক শরীক, মানবেন? পাঁচতলার মধ্যে আপনি থাকেন, ওই পাঁচতলা থেকে লাত্তি দিয়ে নিচে নামাই দিবেন, কইবেন যে তোর মতো নষ্টামের দরকার নাই, যা চলে যা, তোর বাবার বাড়ি চলে যা। জোরে কোন ঠিক? আর বলবেন যে জীবনে কত অন্যায় করছস, কিছু করলাম না, মাফ করে দিলাম। এখন এমন এক অন্যায় করছস, এই অন্যায় করার কারণে আর তুই আমার বউ থাকার যে অধিকার সেটা তুই হারিয়ে ফেলছস, যা। তখন তাকে আপনি আর রাখবেন না। আল্লাহ বলেন, বন্দা অনেক গুনাহ করছস, আমি তো কিছু কই না, মাফ করে দিই, গজব দেই না। আমার গজব তোদেরকে ধ্বংস করে দিতে চায়, কিন্তু রহমত গিয়া বাঁচায়া দেয়। এত গুনাহ করস, কিছু করি না, এখন দেখা যায় তুই শিরিক করস, আমি আল্লাহ কোনোদিন এই শিরিক গুনাহ মাফ করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় যারা আল্লাহর জাত এবং সিফাতের সাথে দুনিয়ার কোনো ব্যক্তি বস্তুকে অংশীদার সাব্যস্ত করে, আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জাতীয় শিরিক যারা করে তাদেরকে আমি আল্লাহ কোনোদিন মাফ করব না। ভাইয়ের আমার, শুধু তা না, আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর জাত এবং সিফাতের সাথে কাউকে শরীক করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতকে হারাম করে দিলাম। ওয়া মাওয়াহুন নার, এবং তার ঠিকানা হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এই ধরনের জালেম যারা হবে, আমি আল্লাহর জাত এবং সিফাতের সাথে যারা শরীক করবে, এইভাবে যারা জালেম হবে, ওই জালেমদের কোনো সাহায্যকারী কাল কিয়ামতের কঠিন ময়দানে কাউকে খুঁজে পাওয়া যাবে না। আজকে দুনিয়াতে জালেমদের সাহায্যকারী পাওয়া যায়, সমাজে দেশে যে বড় অন্যায়কারী দেখবেন এর পক্ষে অনেক লোক আছে। আরেকটা মানুষ নিরীহ অসহায়, মা ওনার পক্ষে কোনো লোক নেই। যত দালালি, যত চাটুকারিতা যা আছে ওই হের পক্ষে, অসহায় মানুষের পক্ষে না। আজকে আপনি দেখবেন এই যে ইসরায়েল কত বড় জালেম, এই জালেমের পক্ষে সবাই, কিন্তু গাজাবাসী মাজলুম অসহায়, এদের পক্ষে কেউ নাই।
শুধুই না, এটা হলো আন্তর্জাতিক সাবজেক্ট, কিন্তু আমাদের আমাদের সামাজিক অবস্থান, আমাদের দেশের অবস্থান এমনটাই যে যত বড় জালেম তার পক্ষে লোকের অভাব নাই। কিন্তু যখন কোরআন হাদিসের বয়ান শুনে তখন আবার ঠিক জি সুবহানাল্লাহ বলার লোক অভাব নাই, জালেমের পক্ষে অবস্থান নেওয়ার মতো লোকের অভাব না। আল্লাহ বলেন দুনিয়াতে জালেমের পক্ষ লোক পাওয়া যায়, কাল হাসরের ময়দানে জালেমের পক্ষে অবস্থান নেওয়ার মতো কাউকে খুঁজে পাওয়া যাবে না। তাহলে এক নম্বর হলো যে আল্লাহ এবং আল্লাহর জাত এবং সিফাতের সাথে কাউকে শরীক করা, আরো জোরে বলেন। 2 নম্বর হলো আল্লাহকে পাওয়ার জন্য মধ্যস্থতাকারী সাব্যস্ত করা যাবে না। কি কারি? আরো জোরে বলেন। মধ্যস্থতাকারী। যেমন কাফের মুশরিকরা বলে আল্লাহকে পাইতে হলে মূর্তির পূজা করতে হবে, এই মূর্তিরাই হাসরের ময়দানে আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে। আর বন্ড পীরের মুরিদানরা বন্ড পীরে কয় যে আমিও কাল হাসরের দিন আল্লাহর কাছে তোমাদের জন্য সুপারিশ করব। এই কারণে বন্ড পীর জীবিত থাকতে বন্ড পীরের পায়ে বন্ড পীরের মুরিদানরা সেজদা দেয়, এই বন্ড পীরটা মরে গেলে তার মাজারে গিয়ে তার মুরিদানরা সেজদা দেয়। তাহলে একদল মূর্তি পূজারী, একদল দুর্গা পূজারী, আর একদল দরগা পূজারী। কথা বুঝেন নাই? একদল কি পূজারী? দুর্গা পূজারী, আর একদল দরগা পূজারী। জোরে কোন ঠিক কিনা? যেমন ভাবে দুর্গা পূজারীরা মুশরিক জাহান্নামী, ঠিক তেমনি ভাবে দরগা পূজারীরাও মুশরিক জাহান্নামী। আল্লাহ তাআলা বলেন ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার বেঈমান কাফেররা, রে দুনিয়ার জালেমের গোষ্ঠী, তোমরা যে আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো, গোলামি করো, তোমরা যে মূর্তির সামনে মাথা নত করো, এই মূর্তির তো কোনো ক্ষমতা নাই। মূর্তির সামনে মিষ্টি রাখা হয়, ওই মিষ্টি থেকে মাছিগুলো মিষ্টি খেয়ে চলে যায়, খাওয়ার সময় চলে যাওয়ার সময় বন করে আওয়াজ করে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মূর্তি পূজারীরা, তোমাদের এই মূর্তির সামনে থেকে মশা মাছি যদি একটু খাদ্য নিয়ে যায়, ওই মশা মাছিটাকে তাড়ানোর মতো ক্ষমতা তোমার মূর্তির নাই। যেই মূর্তির কোনো প্রাণ নাই, মূর্তির কোনো শিক্ষাগত যোগ্যতা নাই, মূর্তির তার কোনো ওই রকমের অবস্থান নাই, তোমরা নিজেরাই মাটি দিয়া মূর্তি বানাইছো, এখন এই মূর্তির পূজা তোমরা করো। আল্লাহ বলেন, বান্দারে, এই মূর্তি তোমাদের কোনো ক্ষতিও করতে পারে না, আবার এই মূর্তি তোমাদের কোনো উপকার করতে পারে না। আর তোমরা মনে করো এই মূর্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে শাফাআত করবে, এটা ভণ্ডামি ছাড়া কিচ্ছু নাই। মূর্তি পূজারীরা তারা মনে করে মূর্তি আল্লাহর কাছে সুপারিশ করবে, আর দরগা পূজারীরা মনে করে আমাদের ভণ্ড পীর আল্লাহর দরবারে শাফাআত করবেন। ভাইয়েরা আমার, আরেক আয়াতে আল্লাহ বলেন, আলা লিল্লাহিদ দীনুল খালিস ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া। আল্লাহ বলেন, রে দুনিয়ার মানুষ, আমি আল্লাহর জন্য একনিষ্ঠ আনুগত্য, আমার আনুগত্যের মধ্যে কাউকে শরীক করা যাবে না। ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, দুনিয়ার জীবনে যারা আল্লাহ ছাড়া কাউকে অভিভাবক বানায়, এই সমস্ত লোকেরা বলে মা নাবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। মূর্তি পূজারীরা বলে মা নাবুদুহুম, আমরা মূর্তির পূজা করি না, ইল্লা তবে করি লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এই মূর্তির মাধ্যমে আমরা আল্লাহর নিকটবর্তী হব।
আর ভণ্ড পীরের মুরিদানরা এরা বলে মাজারে যাই সেজদা দেই কেন? এই জন্যই মূলত আমরা মাজারে সেজদা দেই, এই সেজদার মাধ্যমে আমরাও আল্লাহর নিকটবর্তী হব। এইভাবে যারা আল্লাহর সাথে মূর্তি অথবা যারা মাজারকে মধ্যস্থতাকারী সাব্যস্ত করে এরাও কাফের, এরাও মুশরিক, এরাও কাফের, এরাও কি মুশরিক। তাইলে আমরা যারা ভণ্ড পীরের মুরিদান আছি এরাও কাফেরদের সাথে চিরকালের জন্য জাহান্নামে যাইতে হবে। এজন্য ভাই ঈমান নষ্ট হয় 10 কারণে। এর মধ্যে 1 নম্বর হলো আল্লাহর সাথে শিরিক করা। 2 নম্বর যারা আল্লাহর সাথে কাউকে মধ্যস্থতাকারী সাব্যস্ত করে, যেমন মূর্তি, মাজার। জোরে কোন ঠিক কিনা? করা গেল। 3 নম্বর হলো কোন কাফের মুশরিককে কাফের মনে না করা। কাদিয়ানীরা কাফের না মুসলিম? আপনি যদি মনে না করেন আপনিও কাফের। অনেক রাজনৈতিক দলের নেতারা বলে ভোট পাওয়ার জন্য, কি বুঝেন না, কাদিয়ানীদের ব্যাপারে কোনো মন্তব্য করে লাভ নাই, এরা মুসলমান না কাফের আল্লাহ ভালো জানে। এগুলো বলে কেন? ওই ভোট পাওয়ার লাগে। কাফের কয় না যদি ভোট না দে। জোরে কোন ঠিক কিনা? যেই লোকটা বলে কাদিয়ানীরা কাফের না মুসলমান আল্লাহ ভালো জানে, তো আমরাও বলি তুমি নেতাটা কাফের না মুসলমান আল্লাহ ভালো জানে। জোরে কোন ঠিক কিনা? কয়টা গেল? 3টা। 4 নম্বর হলো আল্লাহর কোনো বিধানকে নিয়ে ঠাট্টা করা। আল্লাহর কোনো বিধানকে নিয়ে ঠাট্টা করলে তার ঈমান থাকে না। কয়টা গেল? 5 নম্বর হলো আল্লাহর ফয়সালা বাদ দিয়ে, নবীর ফয়সালা বাদ দিয়ে অন্য কারো ফয়সালা গ্রহণ করা। যেমন আমাদের কোর্ট কাছারি, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট ব্রিটিশ আইনে চলে। মরার পরে বুঝছেন কি পরিমাণ ঈমান লইয়া খবর গেছেন। কয়টা গেল? 6 নম্বর হলো আল্লাহ এবং রসুলের ফয়সালার চেয়ে উত্তম কারো ফয়সালাকে উত্তম মনে করা, হেরো ঈমান থাকে না। কয়টা গেল? 7 নম্বর হলো কোনো ব্যক্তিকে দিনের ঊর্ধ্বে মনে করা, যে না উনি এত বড় বুজুর্গ, শরীয়ত লাগে না উনার কত শরীয়ত, তারও ঈমান থাকবে না। জোরে কোন ঠিক কিনা? কয়টা গেল? 8 নম্বর হলো জাদু। কি করা? জাদু করা। আল্লাহ রসুল বলেন 7টা ধ্বংসাত্মক কাজ থেকে বেঁচে থাকো, এর মধ্যে একটা হলো আস-সিহরু। 1 নম্বর আশ-শিরকু বিল্লাহ, 2 নম্বর হলো আস-সিহরু, জাদু, ব্ল্যাক ম্যাজিক করে না, একটারও ঈমান নাই। জোরে কোন ঠিক কিনা? কয়টা গেল? 9 নম্বর হলো যে আল্লাহর দিন থেকে মুখ ফিরায় না। ধরু এই নামাজ রোজা করে কি লাভ, যেমনি আছে এমনি ভালো। বহুত মুসলমান আছে, আমরা এই সমাজও আছে। অলরেডি এই সমাজের 2-4 জন লাগে এমনও কথা হয়েছে, এরা এমনভাবে কথাবার্তা বলে মনে হয় দিন থেকে মুখ ফিরাই গেছে। কত চেষ্টা করলাম, কত দাওয়াত দিলাম, নামাজই পড়তো না। মনের নামাজ বলে, মনে বড় নামাজ। এরা দাওয়াত করে নিবেন, একটা রুমের ভিতরে ঢুকাইবেন, বড় একটা লাঠি লইবেন, লাঠি লইয়া কইবেন যে তোরে দাওয়াত করে আনছি, বাস্তবে কোনো খাওয়ানোর আয়োজন নাই, মনের খাওয়ান বড় খাওয়ান খায়া যায় কিয়া। এরপরে যদি কই মনের খাওয়ান বড় খাওয়ান কেমনে হয়, তখন এরা লাঠি দিয়ে পিটাইবেন আর কইবেন মনের নামাজ বড় নামাজ কেমনে হয়। যদি মনের খাওয়ান বড় মনের খাওয়া বড় খাওয়া না হয়, তাহলে মনের নামাজ বড় নামাজও হইতে পারে না। দুইটা পিটাইবে। কয়টা হইল? 9টা নাকি? আর একটা দিয়ে মনে আইতাছে না? হ্যাঁ, 10 নম্বর দিন থেকে মুখ ফিরায় নেওয়া। 1 নম্বর হলো আরেকটা হলো মিথ্যা সাক্ষী দেওয়া। আরেকটা না ভুল বলছি। 1 নম্বর হলো আল্লাহর সাথে শিরিক করা। 2 নম্বর হলো বান্দা এবং আল্লাহর মধ্যে কাউকে মধ্যস্থতাকারী সাব্যস্ত করা। কয়টা গেল? 2টা। 3 নম্বর হলো কোন কাফের মুশরিককে কাফের মুশরিক মনে না করা। 4 নম্বর হলো রসুলের ফয়সালার তুলনায় অন্য কারো ফয়সালাকে উত্তম মনে করা। কয়টা গেল? 5 নম্বর হলো রাসূলের আনিত কোনো শরীয়তকে অপছন্দ করা। আল্লাহ নবী যে শরীয়ত আল্লাহর পক্ষ থেকে এনে দিচ্ছেন, কোনো একটাকে অপছন্দ করলে আমার ঈমান থাকবে না। কয়টা গেল? 5টা।
6 নম্বর হলো দিনের কোনো বিধান নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা। দিনের কোনো বিধান নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা। কটা গেল? 6টা। 7 নম্বর হলো জাদু করা। 7 নম্বর জাদু করা। 8 নম্বর হলো মুসলমানদের বিরুদ্ধে বেঈমান কাফেরদেরকে সমর্থন করা। আজকে মুসলমানদের সমর্থন মুসলমানদের পক্ষে না কাফেরদের পক্ষে? কাফেরদের পক্ষে। কাফেরদের পক্ষে। আমাদের দাদা বাবুরা আমাদের জন্য ভালো, তারা আমাদের বন্ধু প্রতিম দেশ, আবার কেউ আমাদের স্বামী স্ত্রী সম্পর্ক, আরো কত ধরনের কথা। একটা কথা মনে রাখেন, যার ভিতরে ইমানের লেশ মাত্র আছে এরা কোনোদিন বেদিন কাফিরকে বন্ধু মনে করতে পারে না। তাইলে ইমান নষ্ট হওয়ার 8 নম্বর কারণ কি? মানে কাফের মুশরিকদের বিরুদ্ধে, কাফের মুশরিকদেরকে মুসলমানদের বিরুদ্ধে সমর্থন করা, সহযোগিতা করা। মুআজ্জাজ হাজিরিন, 9 নম্বর হলো কাউকে শরীয়তের ঊর্ধ্বে মনে করা। কাউকে শরীয়তের। 10 নম্বর হলো আল্লাহর দিন থেকে মুখ ফিরায় নেওয়া। আমার এখানে সবিস্তারে আলোচনা আছে। আমি মনে করি এইগুলো প্রত্যেকের বাসায় এক কপি করে, ফটো কপি করে রাখা দরকার, কারণ এর সাথে ইমানের সম্পর্ক আছে। এর সাথে কিসের সম্পর্ক? যদি একটা সামান্য থেকে সামান্য কথার কারণে, সামান্য কাজের কারণে ইমান নষ্ট হয়ে যায়। মুআজ্জাজ হাজিরিন, ইমান নষ্ট হয় উক্তিগত কারণে, কর্মগত কারণে, আকীদাগত কারণে। কথার দ্বারাও ইমান যায়, কাজের দ্বারাও ইমান যায়, আকীদার দ্বারাও কি যায়? ইমান যায়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সব ধরনের ইমান বিধ্বংসী কর্মকাণ্ড, কথাবার্তা এবং আকীদা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।